ও ভাইয়া কি অবস্থা? এই তো, কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ। কনগ্রাচুলেশন, আপনি আসছেন আমাদের মাঝে ফিরে, খুব ভালো লাগলো। আচ্ছা, যেটা কারণে ফোন করা সেটা হচ্ছে যে এমনিতেই কেমন লাগছে অনেকদিন পরে, মানে ধরেন সব মিলায় কেমন লাগছে, ফিল করছেন কেমন? ফিল করছি কেমন? ফিলিংস তো নাই, হারাই গেছে। কেন? মানে এখন বুঝতে পারছি না, ধরেন একটা 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 রেগুলার যে লাইফ হ্যাঁ। থাকে না মানুষের লাইফ, ওইখান থেকে তো একদম সম্পূর্ণ ব্রেক ছিল। তো একদম পুরো একদম মানে মানে একদম কি বলে এটাকে, অন্য একটা লাইফ ছিল না। এটা এখন ডিসক্রাইব তো করা যাবে না এক কথায়। একদমই তাই। এমনি শারীরিকভাবে কেমন আছেন আপনি? মানে অসুস্থ শুনছিলাম, কি অবস্থা আছেন এখন? আমি না বুঝতেছি না, মানে আমি গোটা হয়ে গেছি। ওইখানে খাওয়া দাওয়া ভালো ছিল নাকি? ওইখানের বিষয়টা পরে বলবো আমি। আচ্ছা, ওকে, ফাইন ফাইন। ওইখানে আমরা জানি তো, হ্যাঁ, আচ্ছা আমরা শুনবো ওটা, কোনো অসুবিধা নাই। এখন হচ্ছে যে কাজে ফেরার প্ল্যান করছেন কিনা, কোনো কিছু, কোনো ভাবনা আছে কিনা? হ্যাঁ, আমি কারোর সাথে কথা বলি নাই এখন, ডিরেক্টরদের সাথে। আমি তো আসলাম তো, বুঝছেন না, তো মা খালি আসার পর একটু খাওয়াই দিল। আচ্ছা, তারপর ফুটুকে আমি গোসল করালাম, এক মাস ধরে গোসল তো করে নাই, গোসল করালাম। আচ্ছা, তারপরে এই যে আমি হচ্ছে লবণ পানিতে পা ভিজে বসে আছি। আচ্ছা, নানু ভাই কেমন আছেন? নানু ভাই ঠিকঠাক, আলহামদুলিল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো খবর। উনি আদালতে গেছেন। বুঝছেন ঘটনাটা কি হয়েছে? মানে স্পাইক, মানে কি বলে রে, স্নাইপারের মতো বন্দুক তাক করে রাখছে আমার ঘরের দিকে, যে এতগুলো ক্যামেরা ট্যামেরা। এখন বাসা তো ইন্ডিভিজুয়াল কোনো বাসা না, মানে হ্যাঁ, ফ্যামিলি বাসা। এখন এটা তো ভাড়া বাসা, তো আমি একটার মধ্যে থাকি আর চারটার মধ্যে অন্য ফ্যামিলি থাকে। বুঝতে পারছি। তো ওরা তারা ডিস্টার্ব হয়, মানে সারাক্ষণ যে ক্যামেরা ধরে রাখে, সবাই তো ক্যামেরার সামনে যে ইউজ টু না, সারাক্ষণ বাসার সামনে যে লাইভ করতে, সেই করতে, সেই করতে। আর আমার কথা হচ্ছে, বেঁচে থাকার জন্য মানুষের যতটুক আসলে আসলে নিড, ওইটুক ছেড়ে দিয়ে মানুষকে একটু বাঁচাতে উচিত মাঝে মাঝে। তো এখন আমার বাসা থেকে বাসার জন্য, মানে বাসা ছাড়ার জন্য মানে দিচ্ছে আর কি, নোটিশ দিয়ে দিচ্ছে অলরেডি। দিবে না? আপনার বাসা রাখতে আমার বাসা খুবই স্বাভাবিক, দেওয়ার কথা। হ্যাঁ, আপনি তো রাখবেন না নিশ্চয়ই, আপনি ভাবেন তো, আপনি বাড়িটা কি করতেন। তা ঠিক, হ্যাঁ। এখন আমার জন্য যে চারটা ফ্যামিলি ডিস্টার্ব হচ্ছে, আমিও তো এটা একজন সচেতন নাগরিক হয়ে আমি তো এটা মানে, অন্য কেউ হলে তো আপনি মানতেন না, মানে খুব স্বাভাবিক। অন্য কেউ হলে তো আপনি মানতাম না। আরে ভাই, এটা কোনো সিরিয়া নাকি, এটা কোনো কাহিনী হলো নাকি? আমি মানবো? আমি জীবনে তো মানবো না। আমার বাইরের অনেক ভদ্র দেখেছি, আমি আসার পরে জিনিসটা জানাইছি আমার ফ্যামিলিকে। আচ্ছা, সুন্দর করে। ওকে। তো আমার বাইরের বহুত ভদ্র দেখছি, আমার সাথে এখনো সহ্য করতেছে এগুলা। মানে কি করবো, কতক্ষণ তারা মানে পুলিশ দেখতেছে, কখনো র্যাব দেখতেছে, কখনো খালি আর্মিটা দেখেনি আর কি, কখনো সাংবাদিক দেখতেছে। হ্যাঁ, খালি সাংবাদিকের নিচে ওই মোবাইল নিয়ে, কতগুলো মোবাইল টোবাইল নিয়ে একদম মানে জীবনটা অতিষ্ঠ করে ছেড়ে দিতেছে। এমনি তাহলে সাংবাদিকদের দেওয়ার মতো তো এই জায়গাটুকু রাখা উচিত, মানে খুব স্বাভাবিক। ভাই ভাই কি বলবো। আচ্ছা, সাংবাদিকদের জন্য কিছু বলতে চান কিনা আপনি, সাংবাদিক এবং আপনার ভক্তদের জন্য? ডেফিনেটলি, মানে তাদের মানে সব যে সাপোর্টটা ছিল তাদের হয়। আমার একটা জিনিস না, এত কথা আমি রিয়েলাইজ করছি এই কয়েকদিনের মধ্যে, যে আপনি যদি মানে মন থেকে একজনকে শ্রদ্ধা করেন না, তো মানে এটা তো মানে ভালোবাসা তখন আসলে ওই শ্রদ্ধার জায়গা থেকেই হয় না? একদম তাই। ওইটা না ছোট কিছু দিয়েও নাড়ানো যায় না। তো আমি তো আসলে তাদের জন্য একদম ঠিক। হ্যাঁ, এখন কে আমার এই আমি তো হুট করে একদিনে পরিমণি হই নাই, অনেক অনেক ভাই কতগুলো স্টেপ পার হয়ে আমার এখানে আজকে দাঁড়াচ্ছি, এটা তো আমি জানি। আর যারা আমার সাথে জার্নিটার মধ্যে ছিল তারা দেখছে আমার পুরাটা। এখন তাদেরকে তো হুট করে পরিমণির নাম মন থেকে মুছে ফেলতে পারবেন না। পরিমণিকে এখন আসামি মনে হয় সিল গালা লাগাই দিতে পারবেন না। তো আমার হচ্ছে আমার তাদের নিয়ে কাজ, তাদের নিয়ে চিন্তা, তাদের জন্য আমার সবকিছু, মানে আমি বাকিটা কিছু মাথায় রাখতে চাই না। গ্রেট গ্রেট, খুব ভালো বলেছেন। আর এমনি দুইটা প্রশ্ন করবো। একটা হচ্ছে যে এমনিতে পুরো ঘটনাটা নিয়ে আপনি কিছু দেখা করলাম, আমি গাড়িতে আস্তে আস্তে আমার মানে এত মানে গলা ভারী হয়ে গেল এটা দেখে, যে মানে এক্স্যাক্টলি এটাই তো, মানে এটাই লাইফ আসলে, কি বলবো, এটাই লাইফ। হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর দেখা করলাম, আমার কি ভালো লাগলো লেখাটা পড়ে, মনে হলো যে আচ্ছা, আপনি যে মেহেদি দিয়ে নিউট্রালি হোক। আচ্ছা, মেহেদি দিয়ে যেটা লিখছেন এটা কাদের উদ্দেশ্যে? তাদেরকে আপনি চেনেন? সেটাকে আপনি চিনে ফেলছেন? কারা তারা? আপনি কি চিনে ফেলছেন কারা তারা?
ডেফিনেটলি। ওকে, গ্রেট। আর আমার জন্য কি করছে ভাই, বিপদে একদিন পড়বেন সেদিন বুঝবেন। আমি না বুঝি নাই কি রে ভাই, যাদেরকে নিয়ে গলায় গলায় খাতি, এক পেটে খাওয়া, এক পালচি ঘুমানো, কই তারা? সেটাই, তারা নাই, এটা পাবেন না তাদেরকে আর। এবার তারা আসো তো, এটা চলে আসছি না, এখন আবার ওয়েলকাম করতেছে, মানে কি আমি যুদ্ধ ইসলাম। আচ্ছা, সেটাই। এমনি পুরো ঘটনাটা নিয়ে কি আপনি কিছু বলতে চান? মানে আপনার সঙ্গে যেটা হইলো পুরো ঘটনাটা, এটা নিয়ে কিছু বলার আছে কিনা, এক লাইনে যদি বলতে চান। দুঃস্বপ্নের মতো লাগতেছে যে আমি ঘুমাইছিলাম, আমি তো ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠে দেখি এরকম কি ভাই, ধুমধাম পুরো ঘর ঝনঝন করে। তো ওই থেকে আমার একটা দুঃস্বপ্ন শুরু হয়েছে। দুঃস্বপ্নটার ডিউরেশন ছিল 27 দিন। একটু লং, একটু মানে একটু দীর্ঘ দুঃস্বপ্ন একটু। আচ্ছা, হুট করে বলা যায় না। আচ্ছা, আমি বলবো হ্যাঁ কেমন ছিল। ঠিক আছে, আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন সব সময়। আমি দুঃস্বপ্ন ভেবেই এটা আসলে মানে থাকতে চাই। আচ্ছা, কারণ না হলে তো আসলে আমার তো মানে সান্ত্বনা দেওয়ার মতো আরো দরকার নাই। একদম তাই, হ্যাঁ। ঠিক আছে, যে তুমি উঠে দাঁড়াও, তুমি ভেঙে পড়ো না। তো আমি আসলে ভাঙতেই চাই না, উঠে দাঁড়াবো কি, আমি ভাঙতেই চাই না। কখনোই ভাঙবেন না। যারা আমাকে এসব নিয়ে বলতেছে তারা আমাকে কটটুক কিনে, তারা আগে দেখছে আমাকে যে গালিগুলো দিল, তো আমাকে যারা চিনবে তাদের গালিগুলো আমার গায়ে লাগবে। এখন যদি আমি নানু ভাই আমাকে একটা বকা দেয়, এটা আমার গায়ে লাগবে, কারণ নানু ভাই আমাকে জানে। ঠিক তাই। তার ওই রাইটটা আসছে, সে আমাকে জেনে বুঝে তারপর গাড়িতে দিচ্ছে, একটা বকা দিচ্ছে, তাই না? ঠিক ওইটা আমার তাই, লাগবে। একদম ওই তাই। রাস্তার বস্তি কেউ এসে দিয়ে আমাকে বস্তি বললো, আমি কি বস্তি হয়ে গেলাম? না, কখনোই না, নেভার এভার। হ্যাঁ, এইটাই একজন এসে বসে এসে বলবে আমি তারা চিনি না, ঠিক আছে? কোট পরা ভদ্রলোক যেতে যেতে আমাকে গালি দিল, এখন তারেও আমি চিনি না, আর কেন করবো সেটা আমি জানি না। ঠিক আছে, সে আমাকে গালি দিল, আমার কিছু যায় আসতেছে না। বাসায় এসে কি খেলেন আপনি, কি খাওয়া দাওয়া করলেন? বাসায় মা হচ্ছে রান্না করছে, মুরগি মাংস, তারপরে কোলে মাছ অনেকগুলা। আচ্ছা, ঠিক আছে। এই 27 দিন কি মিস করছেন আপনি বেশি? মিস তো আসলে আমি করিনি মনে হয় কিছু। কেন? আপনি যে আবেগে ঘুমাইছিলাম, একটা লং একটা ডিউরেশনের একটা স্বপ্ন দেখছিলাম, যেটা কিনা দুঃস্বপ্ন। আচ্ছা, ঠিক ওই আছে। স্বপ্নের মধ্যে মিসের কোনো জায়গা ছিল না। আচ্ছা, তাহলে কাজে ফিরবেন ডিরেক্টরদের সাথে কথাবার্তা বলে, তাই তো? খুব, হ্যাঁ, একটু ফ্রি হয়ে সন্ধ্যাবেলার দিকে আমি দেখি কাজ করি, সবার সাথে মিটিং করে আমি খুব মানে যত দ্রুত আমি বাসার থেকে বের হয়ে একটু ক্যামেরার সামনে দাঁড়াতে পারি, তত তাড়াতাড়ি মনে হয় যে আমার আত্মার মধ্যে জানটা চলে আসছে। গ্রেট। মায়ের গর্ভ থেকে অন্ধ বর্তমান জামানার শ্রেষ্ঠ ওলি মৌলানা আবু আল কাশিম, ইফাত আহমেদ, সারা চৌধুরী, মাহেলা আক্তার, লন্ডনের শেখ বাবর আলী, মহিউদ্দিন খান, ইমতিয়াজ উদ্দিন।